দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পাঠ করি الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي كريم ورؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم الكتي দুরুদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আসুন আমরা একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। नबी की शान में हो जिस कदर दुरूद पढ़ो, मुहिब्बो पाओगे जन्नत में घर दुरूद पढ़ो। खुदा तो भेजे हैं सल्लू वसल्लिमू का खिताब, तुम ऐसे बैठे हो क्यों बेखबर दुरूद पढ़ो। रहोगे हिफ्ज़ इलाही में रात दिन महफूज, रसूल पाक पे शाम व सहर दुरूद पढ़ो। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার সৌভাগ্য দান করুন। সম্মানিত উপস্থিত শ্রোতাগণ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আলোচনার বিষয়বস্তু হলো অঙ্গীকার ভঙ্গ করার ক্ষতি। অঙ্গীকার ভঙ্গ করলে কি কি ক্ষতি রয়েছে, আর অঙ্গীকার ভঙ্গ করা কাদের বৈশিষ্ট্য, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে আলোচনা শুনব। আর শোনার পরে যা শিখব তার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। সূরা বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর যখনই তারা ওয়াদা করে অঙ্গীকার করে তাদের মধ্য হতে একটি দল তা ভঙ্গ করে দেয়, বরং তাদের মধ্য হতে অধিকাংশ বিশ্বাসই করে না। এই আয়াতের প্রেক্ষাপট এবং এই আয়াতের সারমর্ম আমরা শুনে নিই। এই আয়াতের বিষয়বস্তু হলো বনি ইসরাইল। বনি ইসরাইলের এমন স্বভাব হয়ে গিয়েছিল যে তাদের মধ্য হতে কিছু লোক অঙ্গীকার করত, পরবর্তী লোকেরা এসে সেই অঙ্গীকার ভঙ্গ করে ফেলত। তো তাদের এমন স্বভাব হয়ে গিয়েছিল যে তারা অঙ্গীকারের কোনো গুরুত্ব বজায় রাখত না, নামমাত্র অঙ্গীকার করত, কিছুদিন অতিবাহিত হওয়া মাত্রই সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে দিত। তো তাদেরকেই উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যখনই তারা অঙ্গীকার করে তাদের মধ্য হতে একটি দল সেই অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়। এরপর আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্য হতে অধিকাংশই বিশ্বাস করে না, তথা তারা তাওরাতকে বিশ্বাস করে না। যদি তারা তাওরাতকে বিশ্বাস করত তাহলে তারা কখনোই অঙ্গীকারকে ভঙ্গ করত না। কেননা তাওরাতের মধ্যে অঙ্গীকারের গুরুত্ব আছে, অঙ্গীকার পূরণ করার উৎসাহ উদ্দীপনা বিদ্যমান রয়েছে। যেহেতু তারা অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে দেয়, তার মানে হলো তাদের যুগে নাজিলকৃত তাওরাত শরীফকে তারা মনে প্রাণে বিশ্বাস করে না।
তাদের সাথে দুই ধরনের অঙ্গীকার ছিল। এক অঙ্গীকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আরেকটি অঙ্গীকার ছিল আপনার আমার রসুলে মকবুল রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। তারা দুটি অঙ্গীকার ভঙ্গ করেছে, আর এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে প্রকাশিত করেছেন। প্রথম ওয়াদা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে যখন আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন ঘটবে, তখন তোমাদের মধ্য হতে যারা উপস্থিত থাকবে তারা যেন আমার রসুলের উপরে ঈমান আনে। যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উঁচু পদমর্যাদা দান করবে। এই ছিল তাদের আল্লাহ তাআলার সাথে ওয়াদা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এইভাবে উল্লেখ করেছেন যে আউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকারকে পূরণ করব। তথা তোমরা যদি আমার রসুলের উপরে ঈমান আনো তাহলে আমি আমার অঙ্গীকার পূরণ করব, তথা আমি তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে উঁচু পদমর্যাদা দান করব। কিন্তু তারা সেই অঙ্গীকার পূরণ করেনি, বরং তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। আর এই কথাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তারা অঙ্গীকার করে কিন্তু অঙ্গীকার রক্ষা করে না, বরং অঙ্গীকার ভঙ্গ করে ফেলে। আমরাও মুসলমান, আমাদেরও উপর কিছু আহকাম রয়েছে। পবিত্র কোরআনে আমাদেরকেও অঙ্গীকারের ক্ষেত্রে সচেতন হতে বলা হয়েছে যখন আমরা কোনো অঙ্গীকার করব আমরা যেন সেটাকে বাস্তবায়ন করি। তো আমরা যেহেতু আলোচনা শুনছি, নিজের পর্যালোচনা করব যে আমিও তো চলার পথে জীবনে প্রায় সময় অঙ্গীকার করে থাকি। আসলে কি আমি অঙ্গীকারগুলো পূরণ করি, নাকি নামমাত্র অঙ্গীকার করি, যখন কাজ পূরণ হয়ে যায় তখন সেই অঙ্গীকার স্বার্থের সাথে ভুলে যায়? এমনটা তো আমার সাথে হয় না। এই বিষয়গুলো আমরা নিজে নিজে পর্যালোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে বনি ইসরাইল, সেই ক্ষেত্রে তারা তো আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেও তাদের ওয়াদা হয়েছিল। সেই ওয়াদাটা কি? সেই ওয়াদা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে সেখানে যেই বনি ইসরাইলের ইহুদিরা ছিল তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অঙ্গীকার করলেন যে সন্ধি করো, আমরা চুক্তি করি যে মদিনা শরীফের উপরে মদিনার বাহির থেকে কেউ এসে যদি মদিনার উপরে হামলা করে তাহলে আমরা মুসলমানরা এবং তোমরা ইহুদিরা সবাই মিলে আমরা সেটাকে প্রতিহত করব, মোকাবেলা করব। এই ওয়াদা ছিল তাদের সাথে। যখন এই ওয়াদা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সাথে ওয়াদা করলেন, চুক্তিবদ্ধ হলেন, তাহলে তাদের দায়িত্ব ছিল সেই ওয়াদাকে পূরণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো তারা তাদের সেই পূর্বের স্বভাবের উপরেই অটল রইল। তারা যখনই ওয়াদা করে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়। এমন একটি সময় আসলো যখন মক্কার অমুসলিমরা মদিনার উপরে হামলা চালানোর ইচ্ছা পোষণ করলো। এই ইহুদিরা মদিনার মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ না হয়ে তারা মক্কার অমুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনার মুসলমানদের উপরে হামলা করলো। এই কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেও অঙ্গীকারকে ভঙ্গ করে বসলো। তাহলে বুঝতে হবে, আজকে আমরা যারা অঙ্গীকার করব আমাদের সাদৃশ্য কাদের সাথে হবে? বনি ইসরাইলের সাথে হয়ে যাবে, সেই ইহুদিদের সাথে হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অঙ্গীকার করে অঙ্গীকারকে ভঙ্গ করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে অঙ্গীকার করে অঙ্গীকারকে ভঙ্গ করেছে। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আমাদের উপরে কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা রূহের জগতে কিছু অঙ্গীকার করে এসেছি। সেই অঙ্গীকারগুলোকে স্মরণ রাখতে হবে যে এক আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করব না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্য রাসূল হিসেবে মেনে নিব। এই অঙ্গীকারগুলো আমাদের রয়ে গেছে। এখন আমরা বলি যে আমরা তো আল্লাহ তাআলা ছাড়া কারোই ইবাদত করি না। ভালো কথা, আল্লাহ তাআলার ইবাদত কি যথাযথ করি?
যেভাবে করা উচিত সেইভাবে কি আমরা হক আদায় করি? যদি না করি তাহলে এখনো সময় আছে। যতদিন এই নিঃশ্বাস চলমান রয়েছে ততদিন আপনার আমার কাছে প্রতিটা মুহূর্ত সুযোগ নিয়ে আসছে। এই সুযোগকে আমি কাজে লাগালে কামিয়াব হতে পারবো। আর এই নিঃশ্বাসের যাতায়াত যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর সুযোগ থাকবে না, সেদিন আফসোসের রাস্তা শুরু হয়ে যাবে, সেদিন আর নাজাতের কোনো রাস্তা থাকবে না। এই জন্য আফসোসের রাস্তা শুরু হওয়ার পূর্বে আমরা নাজাতের রাস্তাকে খুলে দিই, যাতে কবরে হাসরে সব জায়গায় আমাদের সহযোগী হয় আর আমরা যেন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং উপস্থিত যারা রয়েছে, অঙ্গীকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় দেখা যায় আবেগের বশে মানুষের সাথে অঙ্গীকার করে ফেলি, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে ফেলি, কল্পনা করি না যে এটা করার আমার সামর্থ্য আছে কিনা, এটা করতে পারবো কিনা। এই অঙ্গীকার করার সময় আমাদের এই চিন্তাগুলো থাকে না। কিন্তু অঙ্গীকার ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সমাজের মাঝে শান্তির বার্তা পৌঁছায়। যদি মানুষ ইসলামের আদেশকে প্রকৃতপক্ষে কবুল করতে পারে, গ্রহণ করতে পারে, যেমন তার মধ্যে একটি হলো অঙ্গীকার। যেই মানুষটি অঙ্গীকারের ক্ষেত্রে অটল থাকে সমাজে কিন্তু তার একটি সম্মান থাকে। যে এই মানুষটা অঙ্গীকারের ক্ষেত্রে অনেক সত্য, অনেক খাঁটি, সে যতবারই অঙ্গীকার করেছে ততবারই তা পূরণ করেছে। আপনি কারো থেকে অর্থ নিলেন, অর্থ নিয়ে ওয়াদা করলেন যে অমুক তারিখে দিয়ে দিব। যদি আপনার স্বভাব আসলেই এমন হয় যে কারো থেকে ঋণ নেওয়ার পরে যথাসময়ে আপনি ঋণ ফিরিয়ে দেন, তাহলে সে কিন্তু আপনাকে আগামীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে সাহস পাবে, আপনার প্রতি ভরসা পাবে। সমাজে আপনি একজন গণ্য ব্যক্তিদের তালিকাভুক্ত হবেন যে অমুক ব্যক্তি তিনি ঠিক আছে, তিনি যার থেকে যখন ঋণ নেয় সে ওয়াদা মতো ঋণ ফিরিয়ে দেয়। তার একটা সমাজের মাঝে গুরুত্ব ভেসে ওঠে। আর যেই ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে সমাজের মানুষ তাকে লাঞ্ছিত করে, সমাজের মানুষ কেউ তাকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখে না, সমাজের মানুষ তার উপরে ভরসা করতে পারে না। আর এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়। আমরা লক্ষ্য করে দেখতে পারি যে কারোর সাথে কারো অঙ্গীকার হয়েছে, ওয়াদা হয়েছে, সঠিক সময়ে ওয়াদা পূরণ করে নাই, বরং ওয়াদা ভেঙে ফেলেছে, যার কারণে লড়াই হয়েছে, ফিতনা হয়েছে, ঝগড়া হয়েছে, এমনকি মামলা হত্যা পর্যন্ত পৌঁছে গেছে। অহরহ অসংখ্য ঘটনা এমন আমরা নিজের চোখে দেখতে পাই। তো তাই আমাদেরকে ইসলামের প্রতিটি বিধান মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পূরণ করার ব্যাপারে কি বলেছেন আসুন আমরা শুনি। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি আমানতদার না তার ঈমান নেই, যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না তার জন্য কোনো দিন নেই। তার মানে বোঝা গেল যে ইসলামের মধ্যে অঙ্গীকারের ওয়াদার একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। যে বলা হচ্ছে যে যার আমানতের প্রতি সচেতনতা নেই, তার ঈমান নেই, মানে সে প্রকৃত মুমিন হতে পারে না। যার অঙ্গীকার রক্ষার স্বভাব নেই, তার দিন নাই, অর্থাৎ প্রকৃতপক্ষে সে দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে পরিচালিত হচ্ছে না, বরং সে নিজের নফসের উপরে পরিচালিত হচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এভাবেই যদি প্রকৃত মুমিনের গুণ আমরা জানতে চাই তাহলে এইভাবে আমরা জানতে পারবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান। অঙ্গীকার করে তা যথাসময়ে পূরণ করা এটা ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের দাবি হলো আপনি অঙ্গীকার করবেন, অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা ভঙ্গ করবেন না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। তাই ওয়াদার ক্ষেত্রে আমরা একটু সচেতন হই, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে, আমাদের সমাজের মাঝ থেকে বিশৃঙ্খলা দূর হবে। অনেক সময় দেখা যায় আমরা আবেগে হয়ে কোনো মুসিবতে পড়ে গেছি, বলে ফেলি, হে আল্লাহ, আমার যদি এই হাজত পূরণ হয়ে যায়,
আমি এত লক্ষ টাকা দান করে দিব। যখন হাজত পূরণ হয়ে যায় তখন সে নিজের সামর্থ্যের দিকে তাকায়, তখন সে নিজের ইখলাসের দিকে তাকায় যে তার হৃদয় তাকে এটা কুরবান করতে প্রস্তুত হয় না। তার সামর্থ্য তাকে এতগুলো অর্থ আল্লাহর রাস্তায় দান করতে বাধা প্রদান করে, তখন সে মুসিবতে পড়ে যায়। আবেগে এসে বলে ফেলে যে আমার যদি অমুক কাজ পূরণ হয়ে যায়, অঙ্গীকার করে ফেলে আল্লাহ তাআলার সাথে যে 1000 নফল নামাজ পড়ে নিবে। কিন্তু যখন পূরণ করার বেলা আসে, দায়িত্ব আসে, তখন সে 100 রাকাতও পূরণ করতে পারে না। এভাবে সে কি করে? ওয়াদা ভঙ্গ করে ফেলে। আর সে নিজেও বুঝতে পারে না যে সে ক্ষতির রাস্তাকে বেছে নিয়েছে। এই জন্য আবেগ না, শুধু আবেগ দিয়ে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবেগ ও বিবেক দুটা সমন্বয়ে চলতে হয়, তাহলে মানুষ সফলতার পথে চলতে পারে। শুধু যদি বিবেক দিয়ে চলে মানুষ নাস্তিক হয়ে যায়, আর যদি মানুষ আবেগ দিয়ে চলে সেই ক্ষেত্রেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই কারণে আবেগ বিবেক দুটারই সমন্বয়ে আমাদের চলা উচিত, যাতে আমরা কখন কি বলছি, কখন কি করছি তা যেন একটু ভেবে চিন্তা করি। বলার আগে যেন একটু ভাবি, একটু সময় নেই যে আমি কি বলছি, এটা বাস্তবায়ন করার আমার ক্ষমতা আছে কিনা, সেদিকে একটু আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। অন্যথায় ক্ষতি ছাড়া আর কিছু হবে না। ওয়াদা পূরণ করা, ওয়াদার উপরে অটল থাকা, এটা ঈমানদারদের পরিচয়, এটা ঈমানের আলামত, এটা প্রকৃত মুমিনের স্বভাব। আর যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়, এটা হলো মুনাফিকের আলামত, এটা হলো মুনাফিকের স্বভাব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা। যে ব্যক্তির মাঝে 4টি স্বভাব থাকে সে খাঁটি মুনাফিক, আর যার মাঝে সেই 4টির মধ্য হতে একটি স্বভাব থাকে তার মাঝে মুনাফিকের স্বভাব রয়েছে, যতক্ষণ না সে সেই স্বভাবটি ছেড়ে দেয়। এই 4টি স্বভাব কি আসুন আমরা জেনে নিই। প্রথম নম্বর স্বভাব হলো ইদা উতুমিনা খানা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকের 1 নম্বর স্বভাব হলো যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। তো আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান, সুতরাং আপনি আমি ওয়াদা করার পরে একটু ভাববো যে আমি যদি ওয়াদাটা ভঙ্গ করি তাহলে এটা মুনাফিকদের স্বভাবের অন্তর্ভুক্ত হবে, আর যদি আমি ওয়াদা পূরণ করি তাহলে আল্লাহর হাবিব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের আনুগত্য হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ওয়াদা করতেন সেই ক্ষেত্রে একেবারে অটল থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহ হুদাইবিয়া করলেন, সন্ধি করলেন, তো সন্ধির মধ্যে এটা হয়েছিল মক্কার অমুসলিমদের সাথে আল্লাহর রসুলের সন্ধি এটা হয়েছিল হিজরতের পরে, যে তারা রাসূলুল্লাহকে আরজ করেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমাদের চুক্তি হলো মক্কা থেকে কোনো ব্যক্তি যদি মদিনায় চলে যায় তাহলে আপনি তাকে আশ্রয় দিবেন না, তাকে আবার মক্কায় ফিরিয়ে দিবেন। একজন সাহাবী রাসূল ছিল, মক্কায় অবস্থান করতেন, মুশরিকরা বিভিন্নভাবে তার উপরে অত্যাচার করত, জুলুম করত, তাকে বিভিন্নভাবে বেদনাদায়ক শাস্তি দিত। সেই সাহাবী রাসূল একদিন সুযোগ বুঝে নিজের প্রাণ বাঁচানোর লক্ষ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভের লক্ষ্যে সে কৌশল করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্রই বললেন, হে আমার সাহাবী, তুমি এখানে চলে এসেছো, তুমি কি জানো না মক্কার অমুসলিমদের সাথে আমাদের ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে, সেখান থেকে যদি কেউ চলে আসে আমরা মক্কায় ফেরত দিয়ে দিব। সেই সাহাবী রাসূল অবাক দৃষ্টিতে তাকিয়ে রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আরজ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে অমুসলিমদের দিকে ফিরে যেতে বলছেন? আপনি কি আমাকে মুশরিকদের কাছে ফিরে যেতে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি আবার মক্কায় ফিরে যাও, কেননা আমাদের সন্ধি হয়েছে, আমাদের চুক্তি হয়েছে, আমি রাসূলুল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে যেতে বললেন। সেই সাহাবী রাসূল আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে মুশরিকদের কাছে, অমুসলিমদের কাছে ফিরে যেতে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি চলে যাও। আপনি চিন্তা করুন, আপনার সন্তান যদি শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে আপনার কাছে চলে আসে, আপনি সন্ধির কারণে কি তাকে ফেরত দিতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি জানেন, আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন তার থেকে অসংখ্য অগণিত গুণ আপনার আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে ভালোবাসে। এটা কোরআনে কারীমের মধ্যে এসেছে যে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট পড়া যার জন্য কষ্টদায়ক হয়। উম্মত যখন কষ্টে পড়ে যায়, উম্মত যখন কোনো ব্যথার শিকার হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে যান। এমন রাসূল নিজের সাহাবীকে ফেরত যেতে বললেন। কষ্ট তো অবশ্যই হয়েছে, অন্তরে ব্যথা তো অবশ্যই ছিল, কিন্তু যেহেতু সন্ধি ছিল, ওয়াদা ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী রাসূলকে চলে যেতে বললেন, যাতে ওয়াদা ভঙ্গ না হয়। এটা হলো আপনার আমার রাসূলের শিক্ষা। আর মুনাফিকদের শিক্ষা হলো, যখনই ওয়াদা করবে কিছুক্ষণ পরে সেই ওয়াদা ভঙ্গ করবে। তো আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আপনি আমি কার স্বভাবকে আপন করব? রাসূলুল্লাহর না? আপনার আমার মাঝে যদি নিফাকের আলামত থাকে তাহলে চলবে? চলবে না। কেননা এটা ক্ষতির রাস্তা, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অসন্তুষ্ট করার পথ। আপনি আমি যেহেতু দাবি করি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। আর যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, তারা আখিরাতে কিছু পাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতের মধ্যে 5টি কথা উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করবে, 1 নাম্বার, আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না, সে আখিরাতে কোনো প্রাপ্য পাবে না। 2 নাম্বার, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় বান্দাদের সাথে কথা বলবে, কিন্তু তার সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা নিজের মুমিন বান্দাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন, কিন্তু তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মুমিন বান্দাদেরকে পুত পবিত্র করে দিবেন, কিন্তু তাকে পুত পবিত্র করবেন না। যেদিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ আসবে, তার জন্য বেদনাদায়ক শাস্তির দুঃসংবাদ আসবে। তো এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে ওয়াদা ভঙ্গের প্রতি খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা ওয়াদা ভঙ্গ তো হচ্ছে না। আমাদের মাঝে অনেকে এমন রয়েছে যে ওয়াদাকে একটি স্বাভাবিক বিষয় মনে করি, ওয়াদা করে ফেলি, ওয়াদা করার পরে ওয়াদার গুরুত্ব হারিয়ে যায়। যেমন ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, বর্তমান যুগে যে ঋণ গ্রহীতা রয়েছে, ঋণ নেয়, সে একজন মানুষের কাছে ঋণ নেওয়ার পূর্বে অনেক আকুতি করে, অনেক আবেদন করে, আমাকে টাকা দিন, আমি কিছুদিন পরেই আপনাকে দিয়ে দিব, আজ আমাকে 1000 টাকা ঋণ দিন, আগামীকাল আমি দিয়ে দিব, আগামী সপ্তাহ আমি আপনাকে দিয়ে দিব। ঋণ নেওয়ার পূর্বে ঋণ গ্রহীতা যিনি থাকে তিনি আবেদন করে, কিন্তু যখন ঋণদাতা তার প্রতি দয়া চলে এসে তাকে যখন টাকাটা প্রদান করে দেয়, তখন ঋণদাতা মুসিবতে পড়ে যায়। তখন তাকে আবেদন করতে হয়, ভাই আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। কিন্তু যিনি ঋণ গ্রহীতা এত আবেদন করে তার থেকে ধার নিয়েছিল, আজকে সে বিভিন্ন ধরনের বাহানার অজুহাত দেখতে থাকে, বিভিন্ন ধরনের বাহানা দেয়, আজকে না কালকে, কালকে না আজকে। বিশেষ করে আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। ব্যবসার ক্ষেত্রে এরকম অনেককে দেখা যায় যারা মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা ওয়াদা করি, কিন্তু ওয়াদা পূরণের সময় বিন্দু পরিমাণ আমরা খেয়াল রাখি না।
আজকে দিব, কালকে দিব, এভাবে ঘোরাতে থাকি। আরে ভাই, এর মাধ্যমে এক তো আপনি মুনাফিকের স্বভাবকে আপন করে নিচ্ছেন, আপনি মুনাফিককে অনুসরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানতকে গ্রহণ করে নিচ্ছেন, অপরদিকে একজন মুমিনের হৃদয়ে কষ্ট দিতে আছেন। আপনি নিজের ক্ষতি নিজে কেন করছেন? আসুন না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নাজাতের পথকে বেছে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথকে বেছে নেই, তাহলেই তো আমরা কামিয়াব হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরাম প্রেরণ করার মাধ্যমে, কোরআনে কারীম নাজিল করার মাধ্যমে, যুগে যুগে আউলিয়া ইকরাম প্রেরণ করার মাধ্যমে, উলামায়ে হাক্কানি প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে পথ প্রদর্শন করছেন, কিন্তু আমরা আমাদের সেই আগের পথেই চলতে রাজি আছি। মুখে উচ্চারণ করি একটা, কিন্তু কাজে ফলাফল দেখায় আরেকটা। মুখে দাবি করি আমি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূলের উম্মত, কিন্তু আমার কার্যকলাপ, আমার কথাবার্তা, আমার চলাফেরা সব কিছু অমুসলিমদের মতো, সব কিছু যেন আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক যারা বান্দা রয়েছে তাদের অনুসরণে হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে ফিরতে হবে। কেউ যদি ওয়াদা করে, তাহলে তার ওয়াদা করার আগেই ভাবা উচিত যে আমি এই ওয়াদা পূরণ করতে পারবো কিনা। যদি না পারে তাহলে ওয়াদা না করা উচিত। আর যদি কোনো ব্যক্তি আসলে প্রকৃতপক্ষে ওয়াদা করে, তাহলে সে ওয়াদা পূরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়ে দেয়। এরকম অসংখ্য ঘটনা আছে, কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, তারা কিভাবে কি সময়ে, কেমন জটিল সময়ে ওয়াদাকে বাস্তবায়ন করেছে এবং আল্লাহ তাআলার মকবুল বান্দার পরিচয় দিয়েছে। এই কারণে তাদের আলোচনা কোরআনে কারীমের মধ্যেও এসেছে, হাদিসের মধ্যেও এসেছে। আমরা যদি লক্ষ্য করি হযরত ঈসা আলাইহিস সালামের নানির ঘটনা, যা কোরআনে কারীমের মধ্যে এসেছে। হযরত ঈসা আলাইহিস সালামের নানি কিভাবে তার ওয়াদাকে পূরণ করে দেখালেন, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যে হযরতে হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তিনি হযরত ঈসা আলাইহিস সালামের নানি ছিলেন। তার অনেক বয়স হয়ে গিয়েছিল, কোনো সন্তান ছিল না তার। তিনি একদিন একটি গাছের নিচে বসেছিলেন এবং তিনি দেখতে পেলেন একজন পাখি, মা পাখি, তার সন্তানের মুখের মধ্যে কিছু খাবার দিচ্ছে। এটা দেখে তার হৃদয়ের মধ্যে কিছু আশা জাগলো, কিছু তামান্না জাগলো। আমার আল্লাহ তাআলা যদি এইরকম পাখিদের রিজিকের ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহ তাআলা কুদরত দ্বারা যদি এগুলো সম্ভব, তা আমি বয়স্ক হয়ে গেছি তো কি হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে এই সময়ে সন্তান দান করতে পারে। একেবারে বয়স্ক বয়সে এসে তার সন্তানের আশা জেগে উঠল এই পাখিদের দৃশ্য দেখে। তখন তিনি মান্নত করে বসলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে সন্তান দান করুন, আমি তাকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিব। এইভাবে মান্নত করলেন। হযরতে হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তার স্বামী ছিলেন হযরতে ইমরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এখান থেকে আসলেই বোঝা যায় যে ওয়াদা কিভাবে পূরণ করতে হয় তা হযরতে ঈসা আলাইহিস সালামের নানি আমাদেরকে বাস্তবিক পক্ষে দেখিয়ে দিয়ে গেছেন। শেষ বয়সে ওয়াদা পূরণের লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে যখন মান্নত করেছিলেন, আমাকে সন্তান দিলে আমি মসজিদে আকসার খেদমতের জন্য তাকে ওয়াকফ করে দিব, এই মান্নত যখন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে তাকে কন্যা সন্তান দান করলেন। এখন তিনি আরেক পেরেশানিতে পড়ে গেলেন। সেই সময় মসজিদে আকসার খেদমতের জন্য পুরুষ সন্তানকে নেওয়া হতো, কোনো নারী সন্তানকে নেওয়া হতো না। এখন হযরতে হান্না অনেক পেরেশান হয়ে গেলেন। আমি তো ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলার দরবারে, মান্নত করেছিলাম, আমার আল্লাহ যদি আমাকে সন্তান দান করে আমি মসজিদে আকসায় সেই সন্তানকে ওয়াকফ করে দিব, সেই সন্তান খেদমত করবে। কিন্তু পেরেশানির বিষয় হলো আমার তো কন্যা সন্তান হয়ে গেল, এখন তাকে আমি খেদমতের জন্য কিভাবে উপস্থাপন করব। সময়টা কিন্তু অনেক পেরেশানির সময় ছিল। এক তো হান্না রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তার বয়স হয়ে গেছিল অনেক বেশি।
যখন সন্তান হলো, সন্তান হওয়ার কিছুদিন পরে তার স্বামীও ইন্তেকাল করল। এমন অবস্থায় মায়ের জন্য কোনো সাহারার প্রয়োজন হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়। এই সময় সন্তানকে ওয়াকফ করা এটাও অনেক বড় পেরেশানির বিষয় থাকে, অনেক বড় পরীক্ষার বিষয় থাকে। এক তো কন্যা সন্তান হয়েছে, দ্বিতীয়তে তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, তার স্বামীও ইন্তেকাল করেছে। এমন অবস্থায় তিনি ওয়াদা কিভাবে পূরণ করবে? তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আমার প্রতিপালক, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে এভাবে আরজ করতে লাগলেন। আয়াতের ভাবার্থ হলো এভাবে যে, হে আল্লাহ, আমি তো মান্নত করেছিলাম যদি আমার সন্তান হয় তাহলে আমি মসজিদে আকসার খেদমতের জন্য দিয়ে দিব। এখন তো আমার কন্যা সন্তান হয়েছে, আমি তাকে কিভাবে মসজিদে আকসার খেদমতের জন্য দিব? এইভাবে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। তো একবার তিনি চিন্তা ভাবনা করতে করতে সময় হয়ে গেল ওয়াকফ করার। তিনি নিজের কন্যার নাম রাখলেন মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের মা যিনি ছিলেন, মারিয়াম নাম রাখলেন। রাখার পরে তাকে নিয়ে মসজিদে আকসায় চলে গেলেন। সেই সময় মসজিদে আকসায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে সব কিছু ঘটনা খুলে বললেন, আমি তো এভাবে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, এখন তো আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, এর সমাধান কি? আপনি আমাকে সমাধান দিন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম সব শুনলেন। শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি যখন আল্লাহকে রাজি করার জন্য নিজের কন্যা সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার ঘরের খেদমতের জন্য ওয়াকফ করার জন্য চলে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দির উপরে রাজি হয়ে গেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন এইভাবে, যা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। অতঃপর তার প্রতিপালক তাকে উত্তম রূপে কবুল করলেন এবং তার প্রতিপালক তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন। যেহেতু বান্দি নিজের ইখলাসের সাথে নিজের ওয়াদা পূরণ করার লক্ষ্যে, নিজের বান্দি হওয়ার পরিচয় দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে নিজের কন্যা সন্তান আল্লাহ তাআলার দরবারে খেদমতের জন্য উপস্থিত করে দিলেন, তো আল্লাহ তাআলাও তার কন্যাকে সাধারণভাবে কবুল করেন নাই, বরং উত্তমভাবে কবুল করেছেন। এবং আল্লাহ তাআলাই তাকে উত্তমভাবে প্রতিপালন করেছেন। তার লালন পালনের জন্য যা যা ব্যবস্থা ছিল, তার রিজিকের জন্য যা যা ব্যবস্থা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজেকে কুরবান করে দেয়, পুরো কুল কায়নাতকে আল্লাহ তাআলা তার জন্য কুরবান করে দেয়। এই জন্য তো হযরত মারিয়াম আমাদের কাছে স্মরণীয়, যে আল্লাহ তাআলা তাকে কোনো ধরনের পুরুষ ছাড়াই তাকে একজন সন্তান দান করলেন, এবং এমন সন্তান দান করলেন যে সন্তান নবী হলো, আর শুধু নবী না বরং রসুলও হলেন। তো যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ওয়াদা পূরণ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে কুরবান করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদাও পূরণ করে থাকেন, তার ইচ্ছাও পূরণ করেন, এবং কুল কায়নাতের যত মাখলুক রয়েছে তাদেরকে তার আনুগত্যশীল বানিয়ে দেন। এভাবে আমরা অসংখ্য অগণিত উদাহরণ দেখতে পারি। তো এই জন্য আমাদেরকে একটু ওয়াদা ভঙ্গ করার ক্ষেত্রে একটু ভয় ভীতি নিজের মধ্যে নিয়ে আসা দরকার, যে আমি ওয়াদা ভঙ্গ করছি, আমার পরিণাম কি হবে, দুনিয়াতে আমি কি ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে আমার জন্য কেমন লাঞ্ছনা অপেক্ষা করছে, আমার জন্য কেমন শাস্তির ঘোষণা রয়েছে। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করা উচিত, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা যেন বান্দা হওয়ার সার্টিফিকেট পেয়ে যাই। শেষ একটি কথা বলে শেষ করে দিই। সৈয়দে আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খুলফুল ওয়াদি হারামুন, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে সে হারাম কাজ করে। ওয়াদা ভঙ্গ করা এটি একটি হারাম কাজ, সুতরাং আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে মুসলমান ওয়াদা ভঙ্গ করে তার উপরে আল্লাহ তাআলা, ফেরেশতাগণ এবং সকল মানুষের লানত পড়ে। তো এমন একটি নিকৃষ্ট কাজ ওয়াদা ভঙ্গ করা, এই কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়াদা
আমাদেরকে সঠিকভাবে পালন করার ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দাও ইখলাস এমন মোরে